Hey everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing good. তো সাধারণত আপনারা আমাকে দেখে থাকেন মোটো ব্লগে ফেস ক্যামে তো একটা আমি আসি না। তো আজকে চলে আসলাম বিকেলের রোদ পোহানোর জন্য আমাদের খালি মাঠে একটু রোদ পোহানো হলো, প্লাস আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা হলো। তো আজকের আলোচনার টপিক হলো ইউটিউবিং শুরুর ক্ষেত্রে বা ব্লগিং শুরু করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিছু চ্যালেঞ্জ এবং সেগুলো কিভাবে ওভারকাম করবেন তা নিয়ে কিছুটা আলোচনা করব। আজকের এই 2025 সালে এসে যদি আপনি প্ল্যান করে থাকেন ইউটিউবিং বা ব্লগিং শুরু করবেন, আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম ইউ ক্যান স্টার্ট। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। সো নো মোর টক, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে একটু আলোচনা করে নেই কেন আপনি ইউটিউবিং বা ব্লগিং শুরু করবেন। নাম্বার ওয়ান, আপনি যদি কোনো কিছুতে পারদর্শী হন বা আপনার কোনো স্কিল থাকে, সেটা আপনি ইউটিউবিং বা ব্লগিংয়ের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন, যার মাধ্যমে মানুষ উপকৃত হবে। নাম্বার টু ইজ, এটার মাধ্যমে আপনি ভালো একটা আর্ন করার সুযোগ পাবেন। আর নাম্বার থ্রি হলো, এটার মাধ্যমে কিন্তু আপনি ইউটিউবিং বা ব্লগিংয়ের মাধ্যমে আপনার একটা নেটওয়ার্ক বা কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন। তো এখন আমি আলোচনা করব যেই চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করবেন ইউটিউবিং শুরু করার ক্ষেত্রে। প্রাথমিক পর্যায়ে আপনারা সাধারণত কন্টেন্ট কী নিয়ে বানাবেন বা কন্টেন্ট নিশ সিলেকশন, সেটা নিয়ে একটু কনফিউশনে থাকেন কী নিয়ে আসলে শুরু করা যায়। তো আমার মতে আপনি যেই স্কিলটাতে বা আপনার যদি কোনো স্কিল থাকে ওইটা নিয়ে শুরু করতে পারেন, অথবা আপনার যদি কোনো ভালো লাগার বিষয় থাকে ওগুলা নিয়ে শুরু করতে পারেন। যেমন আমি প্রতিদিন বিকেলবেলা বাইক রাইড করি, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো ওটা নিয়ে ভাবলাম যে যেহেতু বাইক রাইড করি, সেক্ষেত্রে কিন্তু মোটো ব্লগিংটা আমি শুরু করতে পারি, আর সেই থেকে কিন্তু আমার মোটো ব্লগিং স্টার্ট করা আর কি। নাম্বার টু, দুই নম্বরে আসে হচ্ছে ভালো মানের ভিডিও তৈরি করা। অনেকেই মনে করেন আসলে ভালো মানের ভিডিও তৈরি করার জন্য অনেক দামি দামি সরঞ্জামের দরকার আছে। ব্যাপারটা এরকম না। আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও ব্লগিং শুরু করতে পারেন বা ভিডিওগ্রাফি শুরু করতে পারেন। আর ডে লাইটে শ্যুট করলে ব্যাপারটা অনেক ইজি হয়, কারণ আমি যে এখন ভিডিওটা রেকর্ড করছি সেটা যদি আমি স্টুডিওতে রেকর্ড করতাম তাহলে কিন্তু অনেক লাইটিংয়ের সেট আপ বা আরও অনেকগুলো সরঞ্জামের ব্যাপার স্যাপার ছিল, ওগুলো হয়তো বা খুব এক্সপেন্সিভ হয়ে যেত। তো ডে লাইটে শ্যুট করলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, অনেক কস্ট কাটিং হয়ে যায়। আর এমনিতে যেই কম দামি অ্যাক্সেসরিজ যেগুলো আছে ওগুলো কিন্তু আপনারা চাইলে কিনে নিতে পারেন, যেমন ট্রাইপড, মাইক্রোফোন। মাইক্রোফোন অল্প দামও কিছু কিছু মাইক্রোফোন আছে, ওগুলাতে বেশ ভালো আউটপুট পাওয়া যায়, ওগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর নতুবা কিন্তু মাইক্রোফোন হিসেবে আপনারা মোবাইলের ভালো একটা ইয়ারফোন হলেও চলে, অথবা আপনি মোবাইলের যে বিল্ট ইন মাইক্রোফোন ওটাতেও কাজ চালাতে পারেন। আর ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আপনারা বেশ কয়েকটা অ্যাপস এবং সফটওয়্যার পেয়ে যাবেন, যেগুলো মোবাইল এবং পিসিতে কম্প্যাটেবল, ওগুলো ইউজ করতে পারেন এবং ওগুলো ফ্রিতেই ইউজ করা যায়। মেবি ক্যাপকাট আর কয়েকটা অ্যাপ আছে, ওগুলা ফ্রিতে ইউজ করা যায়, ওগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো 3 নম্বরেই চলে আসে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। আপনারা শুরুর দিকে হয়তো মনে করতে পারেন ইউটিউবিং বা ব্লগিংয়ের ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার স্যাপার দরকার আছে। আসলে আপনি যদি দৈনিক 2-3 ঘন্টা সময় বের করতে পারেন তাহলে কিন্তু ইজিলি আপনারা ব্লগিং করতে পারেন। আপনি এক সময় শ্যুট করেন, পরে এডিট করেন, এগুলো যদি দিনের কয়েক ভাগে ভাগ করে নেন, খুব ইজিলি আপনারা ইউটিউবিং বা ব্লগিং চালিয়ে যেতে পারেন বা শুরু করতে পারেন। আর ভিডিও আপলোডের ক্ষেত্রে যদি আপনি প্রথমে একটা শিডিউল সেট করে নেবেন, যদি আপনি ডেইলি ভিডিও আপলোড করেন তাহলে দৈনিক একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি সপ্তাহে, অথবা যদি আপনি মান্থলি একটা ভিডিও আপলোড দিতে পারেন তাহলে সেইভাবে আপলোড করবেন। তবে শুরুর দিকে একটু সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, নতুবা কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করতে
একটু সমস্যা হবে বা একটু টাইম নেবে বেশি। আবার যদি কন্টেন্টে জোর থাকে বা ওরকম টাইপের খুব ইন্টারেস্টিং কন্টেন্ট হয় তাহলে কিন্তু আবার খুব ইজিলি আপনি গ্রো করতে পারবেন। নাম্বার 4 হচ্ছে কম দর্শক বা কম অডিয়েন্স। শুরুর দিকে সবারই কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করতে হয় এবং ডে বাই ডে তারা ইমপ্রুভ করে এবং ভালো পর্যায়ে যায়। সুতরাং এই ব্যাপারটা নিয়ে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার কাজ চালিয়ে যান, ভিডিও আপলোড দিয়ে যান, একটা সময় গিয়ে দেখবেন আপনার ঠিকই গ্রো হচ্ছে এবং আপনি সাকসেস হতে পারবেন। বাট কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং লেগে থাকতে হবে। আর এখন আলোচনা করব আপনার ভিডিওতে বা ব্লগে ভালো অডিয়েন্স গেইন করার জন্য বা ভালো রেসপন্স পাওয়ার জন্য আপনি কি কি পদক্ষেপগুলো নিতে পারেন সেগুলো নিয়ে। নাম্বার 1, ভিডিওর শুরুতে খুব ইন্টারেস্টিং একটা ইন্ট্রো দিয়ে কিন্তু আপনি স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাতে ভালো এঙ্গেজমেন্ট আসবে। নাম্বার 2, কন্টেন্টের মধ্যে আপনার নিজস্ব স্টাইল বা ধরন সেটা বজায় রাখার চেষ্টা করুন। নাম্বার 3 হলো দর্শকদের কমেন্ট পড়ুন এবং তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন নিয়মিত, তাহলে কিন্তু সেখানে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। নাম্বার 4 হচ্ছে থাম্বনেল। চমকপ্রদ এবং ভালো মানের একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণে রিচ বা এঙ্গেজমেন্ট এনে দিতে পারে। সুতরাং ভালো মানের একটা থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনার ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করবেন সেটা যেন খুব ইউজার এঙ্গেজিং হয়, দর্শক যেন আপনার ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটা দেখে সেই টাইপের কিছু কিওয়ার্ড বা শব্দ ইউজ করুন, তাহলে আপনার ভিডিওতে ভালো রিচ আসবে। নাম্বার 5 হচ্ছে ভিডিওতে ভ্যালু অ্যাড করা। আপনার যেই কন্টেন্ট সেটাতে আপনি ইউজারদের কোনো উপকারী বিষয় যেটাতে ইউজার বা ভিউয়ার বেনিফিটেড হবে সেই টাইপের কিছু ভ্যালু অ্যাড করুন, তাহলে আপনার ভিডিওতে ইউজার এঙ্গেজ হবে এবং আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটাই বাস্তব। আই লাভ ইউ। সবাই এটাতে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। সবাই রে আই লাভ ইউ।